মাননীয় সভাপতি, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আমি চিরচঞ্চল, চিরচলমান, অবস্থানে কিংবা অস্তিত্বে কোথাও আমি স্থির হয়ে থাকি না। সতত এগিয়ে চলেছে যে মানব সভ্যতা, আমি একাধারে তারই উত্তরাধিকারী এবং কাণ্ডারি। সতত এগিয়ে চলা সভ্যতায় আমার জন্ম, আর সতত নিজেকে বদলে নূতন করে নেবার সাধনায় আমার জীবন। অনাদি থেকে অনন্ত পর্যন্ত মহাকালের যে অসীম পথের বিস্তার, আমি তারই পথিক। যখন পেছনে ছিলাম, প্রাণ বলেছে এগিয়ে চলো, এসেছি এখানে। প্রেরণা তাগিদ দিচ্ছে হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে। অন্তরে বাহিরে তাই নিজেকে বদলে চলেছি নিরন্তর। এই বাইরের আমি নিত্য নব নব রূপে আবিষ্কার করি অন্তরের আমিকে। সেখানে নূতন করে গড়ব বলে অবিরাম ভাঙনের খেলা চলে। সেখানে আমি কভু প্রশান্ত, কভু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী। যারা বদলায় না, বদলাতে জানে না, তারা স্থবির, তারা মৃত্যুর অপেক্ষাতে বেঁচে থাকে। আমি সে দলের নই। বদ্ধ জলাশয় হওয়াটা আমার জীবনের লক্ষ্য নয়। মনে জেগে আছে কামনা, ইহার চেয়ে হতেম যদি নদী, সেই নদী যে নদী সমুদ্রমুখী। নদীর উষ্ণ স্বাধীনতা যখন পেয়ে যাই, তখন হৃদয় শোনে ঝর্ণার কলরোল। যেখানে জন্ম আমার, অস্তিত্বের ঋণ স্বীকার করতে করতে মন চলে যায় আরও পেছনে। যেন মনে হয় ইহার চেয়ে হতেম যদি মৌন হিমবাহ, যে হিমবাহ আপন অস্তিত্বকে ক্ষয় করে করে সচল রাখে চলমান জীবনধারা। এই কি পিছুটান! নদীর উষ্ণ স্বাধীনতা থেকে হিমবাহের শীতল কারাগারে মনে হয় আমার আমি বদলে যাই। ইহার চেয়ে হতেম যদি কবি, সেই কবি যিনি অকুণ্ঠ উচ্চারণে বলেন, স্বাধীনতা পেয়ে গেলে আমি পরাধীন হতে ভালোবাসি। স্বাধীনতার কথা উঠলে আমার মনে নানা প্রশ্ন জাগে। মনে হয় মুক্ত স্বাধীন স্বদেশে জন্ম আমার, এই কি সর্বোত্তম সুখ! মন বলে স্বাধীন দেশে জন্মের চেয়ে সুখের হতো ইহার চেয়ে হতেম যদি স্বাধীনতার জন্য প্রাণ বাজি রাখা এক মুক্তিযোদ্ধা। মুক্তির যুদ্ধ শেষ হয় কি কখনো? অভাব থেকে মুক্তি চাই, অশিক্ষা থেকে মুক্তি চাই, অন্ধকার থেকে আলোতে মুক্তি চাই। মুক্তির মিছিলে আমি যোদ্ধা হতে চাই। তাই মনে হয় ইহার চেয়ে হতেম যদি এমন একজন যার হাতে আছে প্রদীপ, যে প্রদীপ যুদ্ধ করে, সাধ্য মতো যুদ্ধ করে, আমৃত্যু যুদ্ধ করে আঁধারের বিরুদ্ধে। ধন্যবাদ। আসলে একটা জায়গায় গিয়ে কনফিডেন্টলি দাঁড়িয়ে কথা বলতে পারি কিনা, আমি 10 জন মানুষকে 10 রকম মানুষের সাথে মিশতে পারি কিনা, সেই জিনিসগুলো তৈরি করা, নিজেকে তৈরি করাটাও কিন্তু খুব জরুরি। খুব প্রয়োজনীয় একটা কথা আমার মনে হয়, সেটা হচ্ছে ইন্টারনেটে নানা রকম কন্টেন্ট আছে, কিন্তু ইন্টারনেটে আমাদের তরুণ সমাজ যে ধর্ম বিষয়ে খুব আগ্রহী, এবং মানুষের ভেতরে যে, বাংলাদেশের মানুষের ভেতরে যে এই আগ্রহটা আছে, সেটা কিন্তু আমরা অনেক দিন অবহেলা করেছি। আমার মনে আছে আমরা যখন বড় হয়েছি তখন টেলিভিশনে উজ্জীবন নামে একটা অনুষ্ঠান হতো, সেখানে ডক্টর প্রফেসর শমশের আলী কথা বলতেন। খুব জ্ঞানী মানুষ তিনি, ফিজিক্সের সূত্রের সাথে ধর্মের সূত্র মেলাতেন। হ্যাঁ, তো এবং নানা প্রশ্নের উত্তর দিতেন, এক সোর্স থেকে অনেকে জানতো। এখন সব টিভিতে নানা রকম লোক ধর্মের বাণী প্রচার করছে, ইন্টারন্যাশনাল কন্টেন্ট র্যান্ডম লোক অনুবাদ করছে, আমরা সেটা বিশ্বাস করছি, কারণ আমরা অত ভালো করে ইংরেজি বুঝছি না। আমরা কি উল্টো ধর্ম আলোচনাটুকু করছি কিনা? আমরা কি আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ফোরামে ধর্মের আলোচনা করছি? আমরা কি ইন্টারনেট কন্টেন্ট তৈরি করছি যে এই বিষয়টি, মানে আমি আমার অনুষ্ঠানের শুরুতেই আমার লালবাগ মাদ্রাসার ভাইদের সঙ্গেও কথা হচ্ছিল, এই যে আমরা এত একটা দীর্ঘ সময় ধরে 15 বছর ধরে পড়ছি, আপনারাও কি যথেষ্ট তৈরি করছেন? মানে আমরা কি আসলে সকল ধর্মের সকল আলোচনা, সকল মাসনা মাসায়েক এগুলোকে আমরা তুলে ধরছি এবং এই নিয়ে কি আমরা বিতর্ক করছি? সকলকে যে এই নিয়ে বিতর্ক করতে হবে যে সহিংস উগ্রবাদ বিরোধী যুব সংলাপ করতে হবে তাই কিন্তু নয়। আমরা কিন্তু ধর্ম নিয়ে বিতর্ক করতে পারি, আমরা বিজ্ঞান নিয়ে বিতর্ক করতে পারি। বিতর্ক মানে ভিন্ন মত, একে অপর কিভাবে দেখলাম, এই আলোচনাগুলো আমরা চালিয়ে যাচ্ছি কিনা, আমরা প্রচুর কন্টেন্ট তৈরি করছি কিনা, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এবং আমার আরেকটা জিনিস মনে হয় যে আমরা মিডিয়া হিসেবেও ফেল করছি, যে আমরা সমাজে এই সাধারণ স্কুল কলেজে পড়ে ভাবছি যে হয় বিদেশ চলে যাব, না হলে চাকরি করবে, এই সমাজটাও যে যুক্ত হয়ে যাচ্ছে জঙ্গিবাদে, সেটা তো আমরা হোলি আর্টিজানের পরে জানলাম, হঠাৎ খুব চমকে গেলাম। সেটার একটা কারণ হতে পারে এই যে আমরা বোধহয় ভাবছি এটাই ধার্মিক জীবনধারা, আমরা বোধহয় বুঝতে
বলতে পারছি না যে ধর্মের জীবনধারাটাও কিন্তু খুব কঠিন। যেমন খুব ভালো পড়ালেখায় হওয়া কঠিন, যেমন খুব ভালো বিতর্কে হওয়া কঠিন, তেমন খুব কঠিন একটা কাজ ধার্মিক হওয়া। তো আমরা ধার্মিক হওয়ার সেই পথটাতে না গিয়ে আমরা একটা শর্টকাট পথ খুঁজছি, যে তাহলে বোধহয় এই সহিংস পথে গেলে লাভ হবে। কাজে ধার্মিক ভালোভাবে হওয়ার পথটা কি, সেই কন্টেন্টও কিন্তু আমরা তৈরি করতে পারি, সেই বিষয়ে আমরা বিতর্ক করতে পারি, সেই বিষয়ে আমরা আলোচনা করতে পারি। এবং আমার মনে হয় যে এটাও জরুরি যে একজন ধার্মিক মানুষও যে ইহকালের জন্য অনেক কাজ করেন, মানে তিনিও যে গরিবকে সাহায্য করেন, তিনিও হয়তোবা একটা 10 জন লোকের স্কুল চালান, এই জিনিসগুলোও কিন্তু আমাদের অনেক বেশি তুলে ধরা এবং আলোচনা করা উচিত। যে মানে আমরা সকলে মিলে যে আসলে মানে ওই যে বাকির লোভে নগদ পাওনাকে ছাড়ে ভুবনে, এই জীবন যে আমরা যাপন করছি না, সেটা বোধহয় আমার মনে হয় তুলে ধরা এবং জানানোটা খুব জরুরি। এবং পরস্পর মেশা, মানে এই সমাবেশের সবচেয়ে সৌন্দর্যের দিক হলো যে এই সমাবেশে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা আছেন, শিক্ষক আছেন, এই ইউনিভার্সিটিতে কওমি মাদ্রাসার ছেলেরা আছেন, শিক্ষক আছেন, এইখানে মেয়েদের কলেজের মেয়েরাও আছেন। মানে আমার মনে হয় এই মিক্সে আমরা যত বেশি আলোচনা করব এই সমাজে, আমার মনে হয় সহিংসতা তত কমে যাবে। অসংখ্য ধন্যবাদ।